শোনাবো বাবা একটি গান তা দিদি ভাই আমার বলে গেলে বলছে মাল গুদামে ঢুকে দিও না। আমার কাকাবাবু আমাকে 10 টাকা করে আশীর্বাদ করলেন। এই আশীর্বাদ যেন গোবিন্দ চরণে তোলা থাকে পারের করি হিসাবে। বাবা টাকা পয়সা সকলে দান করতে পারে না। যার ধন আছে তার মন নেই, যার মন আছে তার ধন নেই। সেই ধনটা কিন্তু সব কাজে আপনারা ব্যবহার করবেন। এই সাধু মহোৎসবে ওই সাধু সেবায় সেটা লাগবে আপনাদের পরম প্রাপ্তি, সেটাই আপনাদের আসল কাজ। তাই সাধুগুরু বৈষ্ণবের সেবা যেখানে হবে বাবা আমাদের দিতে হবে না, আপনারা সেখানে আপনাদের যেমন সামর্থ্য সেখানে সাধুগুরু বৈষ্ণবের সেবার জন্য তুলে রাখবেন, সেই পরপারের জন্য। ওই মায়া নদী কেমনে যাবি ভাইয়া, রহিলা দেশের নায়া, ওই মায়া নদী এই দেহটাকে নদীর সঙ্গে তুলনা করেছে। তাই দেহটা কিন্তু আমাদের একটা তৈরি, আর এই সংসার জগতে ভাবসাগরী হচ্ছে একটা সাগর নদী। সে সাগরে সেই নদীর এপার থেকে ওপারে যাবার জন্য বাবা আমাদের কৌশল যদি না থাকে নৌকা চালাবা, নৌকা যদি না চালাতে পারি বাবা নৌকাতে চাপলেই আমাদের ওই মাঝ নদীতে গেলে আমাদের ডুবে মরতে হবে, তাই না? সে কৌশলটা আমরা কোথায় জানাবো গো? এই সাধুগুরু বৈষ্ণবের কাছে আমাদের জীবন তরি কেমন ভাবে আমরা পেয়ে যাব, তাই তো পদকর্তা এখানে বললেন।